হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো রসালো জিলিপি। জিলিপির জন্য আমি এখানে ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারে দিয়েছি ময়দা, টক দই, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্সড করে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঢেকে। তারপরে ছেঁড়ার জন্য আমি জল বসিয়েছি। জলে চিনি দিয়ে ছেঁড়াটাকে জাল করেছি যতক্ষণ না একটু আঠালো হয়, একতারের এর মতো হয়। তারপরে দিয়েছি একটু ফুড কালার দিয়ে একটু জাল করেছি, জাল করে রেখে দিয়েছি। তারপরে ব্যাটারটাকে একটা ঠোঙার মধ্যে ঢুকিয়ে নিয়েছি যাতে আমি জিলিপিটি দিতে পারি, কিন্তু এই ঠোঙাটা আমার কাজে দেয়নি, তাই আমি তেলের প্যাকেটে ঢেলে তেলের প্যাকেট দিয়ে দিয়েছিলাম। আপনারা প্যাকেটে করে বা ঠোঙায় করে বা প্লাস্টিকের যে ডাব্বা কতগুলো পাওয়া যায় ওগুলোতে করে করতে পারেন। আমার কাছে যেহেতু প্লাস্টিকের ডাব্বা ছিল না, তাই আমি প্লাস্টিকের প্যাকেটে করে নিয়ে করেছিলাম। তারপরে একটা তাওয়া বসিয়েছি, তাতে তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। গরম করে একটু জালটাকে কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দিয়ে তেলটাই তারপরে তেলের মধ্যে জিলিপিগুলো দিয়েছি। জিলিপি এইভাবে জিলিপিগুলো দিয়েছি। গোল গোল করে একটু দাগ কাটলেই এটা হয়ে যায়। তারপরে এরকম করে ভেজে সবগুলো এক এক করে এমন করে ভেজে নিয়েছি। নিয়ে আমি শিরাতে ফেলেছি, যেই শিরাটা আগে বানিয়ে রেখেছি সেই শিরাটা একটু একটু গরম থাকতেই এগুলো ভেজে ভেজে দিতে হবে। খুব কড়া করে ভাজবেন না, একটু লাল লাল করে ভাজবেন। কড়া করে ভাজবেন না, একটু লাল লাল করে ভাজলেই হয়, কিন্তু আমার ভাজাটা একটু বেশি কড়া হয়ে গেছে। সবগুলো এরকম করে ভেজে আমি এরকম শিরার মধ্যে চুবিয়েছি। তারপরে শিরার থেকে তুলে নিলেই, শিরাতে বেশিক্ষণ চুবিয়ে রাখবেন না, মোটামুটি 2-3 মিনিট রেখেই তুলে নেবেন। তুলে কোনো একটা শুকনো পাত্রের মধ্যে রেখে দেবেন। রেখে দিলেই রসালো জিলিপি আমাদের তৈরি হয়ে যাবে।